গরম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই ভিডিওটা দেখবেন এবং দেখা শেষে লাইক, কমেন্ট এবং পারলে শেয়ার করে দিবেন। আজকে আমার মেয়ের একটা পছন্দের খাবার তৈরি করছি। এই খাবারটা খেতে আমার মেয়ে খুব বেশি পছন্দ করে, তাই মাঝে মাঝেই এটা বানাই। এটা বানাতে বেশি কিছু লাগবে না, একটু মুরগির মাংস, বুকের মাংস, তারপরে টমেটো দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, পাতাকপি দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর এটাকে আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে একবারে মিহি করে ব্লেন্ডার করে নিব। ওই যে দেখুন, ব্লেন্ডার করার পর এমনটা হয়েছে। সবগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে সব মশলাগুলো এটার ভিতরে দিয়ে মশলাগুলোর সাথে এটা ভালোভাবে মিক্স করে নিব। এটা বানাতে বানাতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আপনারা সব সময় একটা কথা মনে রাখবেন, আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে বেশি বেশি রিপ্লাই কমেন্ট করবেন এবং কি করবেন, ফুল পাওয়ার জন্য বেশি বেশি ফুল বাগানের মালিকদের সাথে একটু সুসম্পর্ক করে তুলবেন। তাদের ভিডিওগুলো সবসময় দেখবেন, একটু লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন। একদিন, 2 দিন, 3 দিন প্রতিদিন কমেন্ট করে যাবেন। একদিন তার চোখে না পড়লে কি হবে, দ্বিতীয় দিন না পড়লে তৃতীয় দিন ঠিকই তার চোখে আপনার কমেন্টগুলো পড়বে এবং সে আপনার বাড়িতে গিয়ে আপনাকে ঠিকই ফুলের ভালোবাসা দিয়ে আসবে। এরপরে দেখেন, মিক্সিং শেষ হয়ে গেলে আমি এটাকে এখন বানাবো। একটা ডিম ফেটে নিয়েছি, তারপরে বিস্কিটের গুঁড়া নিয়েছি। এটা এখন অনেকগুলো আকৃতির বানাবো। একটা আঙুলের মতো আকৃতি দিয়ে বানাবো, আইসক্রিমের মতো বানাবো এবং গোল আকৃতির বানাবো। এভাবে করে ডিমের ভেতরে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার ভিতরে চুবালাম। এভাবে করে সবগুলো আস্তে আস্তে বানিয়ে নিব। তো আপনাদের যে কথাটা বলেছি সেটা সব সময় মনে রাখবেন। নিজের রিচ এঙ্গেজমেন্ট ঠিক রাখার জন্য অন্যের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার ভিডিওগুলো অন্যজন দেখবে, লাইক কমেন্ট করবে, পছন্দ করবে। এভাবেই একে অপরের সাথে বন্ধুত্ব হবে, পরিচিতি বাড়বে, ভিডিওতে লাইক কমেন্ট বাড়বে। কথা বলতে বলতে দেখেন সবগুলো বানিয়ে নিলাম। এভাবে অনেকগুলো বানিয়েছি। সবগুলো আজকে একবারে বানিয়ে নিয়েছি বেশি করে। কিছু রেখে দিব এবং কিছু আজকে আমার মেয়েকে ভেজে দিব, 4-5টা, যতটুকু খেতে পারবে, সাথে আমরাও খাবো। এই দেখেন বিভিন্ন আকৃতির বানিয়েছি। এখন এটা তেল দিয়ে ভেজে নিব, ডুবো তেলে ভাজবো। ওর সাথে সাথে আমরাও খাবো, তাই একসাথে অনেকগুলোই ভেজে নিয়েছি, বেশ কিছু পরিমাণের। এটা খেতে আমার মেয়ে খুব বেশি পছন্দ করে, তাই মাঝে মাঝে বানিয়ে দেই ওকে। এটা কিন্তু অনেক পুষ্টিগুণ, এটাতে খুব পুষ্টিও আছে। দেখলেনই তো কী কী উপকরণ দিয়ে বানিয়েছি। খেতেও মজা এবং এতে অনেক পুষ্টিও আছে। বাইরের খাবার খাওয়ার থেকে ঘরে এগুলো বানিয়ে দিলে বাচ্চাদের জন্য বেশি ভালো হয়। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন যদি পারেন। দেখুন আমার মেয়ে খেয়ে খুব খুশি। কি এটা আম্মু? গরম গরম, টেস্টি। ফিঙ্গাস আম্মু